টাইপের প্রথম আকর্ষণ, ঠিক আছে, 2010 এর মডেল, 2,70,000 টাকা মাত্র। যে গাড়ি কিনবেন এই শোরুম থেকে আপনার মালিকানা ফ্রি, এবং কি বাজেট যদি থেকে থাকে মাত্র 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, ভাই এই ভিডিও আর মিস করেন না। বাইকের দামে পুরো পরিবার নিয়ে ঘুরবে, 5,40,000 টাকা মালিকানা ফ্রি, পেপারস আপডেট 1 বছর 2 বছর, 6,80,000 টাকা মালিকানা ফ্রি। টয়োটা প্রোবক্স 2004 এর মডেল, এক্সিও জি প্যাকেজ 2006 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন। আলহামদুলিল্লাহ এই ধরনের গাড়ি যারা কিনবে একবার চালাইলে পারো ওনারা নিশান গাড়ি নিশায় পড়ে যাবে। দাম 5,80,000 মালিকানা ফ্রি। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে চলে আসলাম বড় মতো কার হোমসে। আর ভাই এসে যা দেখলাম মনে হচ্ছে এক গাড়ির হাটে চলে আসছি। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আজকে কিন্তু গাড়ির মেলা, আর এই মেলায় কিন্তু পাবেন আপনারা মালিকানা ফ্রি। আপনার যে গাড়ি কিনবেন এই শোরুম থেকে আপনার মালিকানা ফ্রি, এবং কি বাজেট যদি থেকে থাকে মাত্র 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, ভাই এই ভিডিও আর মিস করেন না, ফুল শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেন। আর চলুন কথা বাড়াবো না, আমরা একটু প্রত্যেকটা গাড়ি বিস্তারিত দেখাবো যতটুকু পারি। আর স্ক্রিনে যেহেতু নাম্বার আছে আপনারা একটু যোগাযোগ করবেন। জিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শামীম ভাই জিয়া ভাইয়ের গাড়ি দেখেন ভাই, কি বলতে যাচ্ছিলেন? না শামীম ভাই, মানে যে একটা আপনি একটা মানে মহতি উদ্যোগ নিয়ে একটা আপনি যে মানে এই যে আমাদের বন্যা দুর্গত মানুষের পাশে যে দাঁড়াইছিলেন, আসলে আপনি যেটা পারছেন আমি পারি না, আমি ব্যর্থ। না ইনশাআল্লাহ আমরা আবার সব ব্যবসায়ীরা মিলে, আপনারাও ভাবেন আমরা সবাই মিলে যাব ইনশাআল্লাহ। আমরাও একটা প্রিপারেশন নিতেছি, আমরা ইনশাআল্লাহ তাদের পিছে যায় দাঁড়াবো আমাদের যতটুকু মানে সমস্যা। সবাই আসলে এটাই সবার হওয়া উচিত যে সবাই সবার জায়গা থেকে এখন এগিয়ে আসতে হবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাইরের গাড়িগুলো একটু দেখিয়ে দিবা আগে। জিয়া ভাই হ্যাঁ শুরু করি ভাই। কোনটা দিয়ে আজকে সর্বপ্রথম যে গাড়িটা দিয়ে আমাদের আজকে লাইফের প্রথম আকর্ষণ, ঠিক আছে, 2010 এর মডেল, 2011 তে রেজিস্ট্রেশন, অল অপশন অটো, ম্যানুয়াল গিয়ার, সুজুকি জিন স্টাইলো। আচ্ছা, খুবই চমৎকার গাড়ি। আসলে গাড়ির লুকটা হয়তো বাইরে থেকে ছোট দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে পর্যাপ্ত জায়গা আছে, এবং মানে গাড়ির যে একটা স্টাইল, একটা নাম, এই নামের সাথে গাড়িরও একটা অবশ্যই একটা মিল আছে। আচ্ছা ঠিক আছে। এটার প্রাইসটা কেমন পড়বে ভাই? অন্ধকার হয়ে গেছে। এটা প্রাইস পড়বে শামীম ভাই, এটা কাগজ ফেল আছে কয়েক বছর। আচ্ছা, কাগজ যদি ওকে করে নেয় তাহলে ওই ক্ষেত্রে এটার দাম পড়বে হলো 4,80,000 টাকা। আচ্ছা, আর যদি কাগজ ফেল অবস্থায় নেয় এটার দাম পড়বে 2,70,000 টাকা মাত্র। একদম এসি ইঞ্জিন সবকিছু 100% ওকে আছে, এবং কোন রকম অরিজিনাল কালার সবকিছু অরিজিনাল আছে। এরপর আমরা আরেকটা গাড়ি দেখাবো এই পাশে, দেখতে পাচ্ছেন 110 2000 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। খুবই চমৎকার গাড়ি। এটাও কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, কোনো খোলা কাটা মায়ের কোনো ই নাই। কালারটা হলো মানে পাল কালার, আপনার 60 সিলিন্ডার গ্যাস করা আছে। আচ্ছা, কাগজ ওকে আছে। এটা প্রাইসটা কেমন? এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, এটা সামনে পিছের গ্লাস অরিজিনাল আছে। আচ্ছা, এটার প্রাইস পড়বে আপনার 7,90,000 টাকা মালিকানা ফ্রি। এরপরে দেখাবো টয়োটা রাম, যদি এটা সোল্ড হয়ে গেছে। এটা সোল্ড হয়ে গেছে ভাই। ওকে, এই পাশে একটা কম টাকার গাড়ি আছে, টয়োটা স্টারলেট সলিল নিউ শেপ, 94 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো। এক কথায় অসাধারণ গাড়ি। কাগজ 1 বছর ওকে আছে, স্মার্ট কার্ড, মানে কালারটাও আনকমন কালার। আচ্ছা, ঠিক আছে, খুবই একটা মার্জিত ভদ্র কালার। ইঞ্জিন এসি খুবই সুন্দর, টায়ার খুব ভালো আছে। মানে এক কথায় আমি যদি আলাদা আলাদা বলতে চাই তাহলে অনেক সময় লাগবে গাড়িটা। আমি সংক্ষেপে বলতে পারি সুপার ফ্রেশ কন্ডিশন। এটার প্রাইস পড়বে মালিকানা সহ 4,20,000 টাকা। এরপরে দেখাবো খুবই জনপ্রিয় গাড়ি টয়োটা প্রোবক্স। 2004 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন। এটাও আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গাড়ি। কাগজ 1 বছর 2 বছর ওকে আছে, 4টা চাকা নতুন, ইঞ্জিন এসি মানে সুপার ফ্রেশ কন্ডিশন আছে। হয়তো 2010-11 প্রোবক্সের সাথে এটা দাঁড়া করাইলে এটা হয়তো ধরতে পারবেন না যে এটা 10-এর নাম্বারটা দেখে হয়তো চিনতে পারবেন। নাম্বারটা দেখে গাড়ি দেখে ইনশাআল্লাহ আমাকে মনে করবে যে এটাই মনে হয় 12 মডেলের গাড়ি। আচ্ছা, এটা প্রাইসটা কেমন পড়বে ভাই? এটা প্রাইস পড়বে শামীম ভাই মালিকানা সহ 7,90,000 টাকা। আচ্ছা, এরপরে দেখাবো একটা 111 নন ক্রিস্টাল, এটা 96 মডেল, অল অপশন অটো। এটা কাগজ ওকে আছে, সিএনজি করা আছে, কোনো রকম অ্যাক্সিডেন্ট বিহীন গাড়ি, মানে নিবে আর চালাবে। আচ্ছা, এই গাড়ি নিবে আর চালাবে, কোনো রকম কোনো কাজ ওকে আছে। একদম সামনে পিছে বাম্পার থেকে শুরু করে সিট কভার
ইঞ্জিন, এসি, কাগজ, মানে কোনো কিছুই আল্লাহর রহমতে অপূর্ণতা নাই। আচ্ছা, দাম কেমন পড়বে এই গাড়ি? এটার দাম পড়বে মালিকানা সহ 5,30,000 টাকা। ওকে, তারপরে এই পাশে গাড়িটা দেখেন। হ্যাঁ, এটা লাইটেস টয়োটা লাইটেস বেজিসু পিক আপ 2004-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, 120 সিএনজি করা আছে এবং এসিটা পর্যন্ত এখন রানিং আছে। খুবই চমৎকার একটি গাড়ি, ফার্স্ট পার্টি মালিক। এই গাড়িটার জীবনে মনে হয় ঢাকা শহর থেকে বের হয় নাই। আচ্ছা আচ্ছা, মানে জীবনে মনে হয় ঢাকা শহর থেকে না, ঢাকা থেকে বের হয় নাই, ঢাকার ভিতরেই চলছে এবং খুব কম চলা গাড়ি। আচ্ছা, 4টা চাকার নতুন, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে। একটি কভার ভ্যান 1000 কেজি। এটার দাম পড়বে আপনার 6,70,000 টাকা, মালিকানা ফ্রি। 6,70,000? হ্যাঁ, 6,70,000 মালিকানা ফ্রি। Wow, এই মানে আগের বিশাল দামই দামের আছে, গাড়ি। জাস্ট মালিকানাটা ফ্রি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখাবো এই পাশে বাইরে যেহেতু গাড়িগুলো একটু আগে দেখাই দেয়। এই পাশে টয়োটা প্লাস, এটা টয়োটা প্লাস গোল্ডেন বেস কালার, 2000 মডেল, 2005-এর রেজিস্ট্রেশন, ডিজিটাল মিটার, সম্পূর্ণ অকটিন চালিত, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। এটার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এবং খুবই সুন্দর গাড়ি, চমৎকার গাড়ি। 1 লিটার তেলে 18 থেকে 20 কিলো চলবে। গাড়ি কিনবে, তেলের চিন্তা করা লাগবে না, তেলে চালাতে পারবে। আবার যদি মনে করেন আমি এলপিজি সিএনজি করে নিতে চাই, ওই ক্ষেত্রে সে করে নিবে, কোনো সমস্যা নাই। দাম কেমন পড়বে? গ্লাস অরিজিনাল, সব কিছু অরিজিনাল আছে। এটার দাম পড়বে শামীম ভাই 6,80,000 টাকা, মালিকানা ফ্রি। আচ্ছা, এখন চলে আসছি শোরুমের ভিতরেও কিন্তু অনেক গাড়ি আছে, যেটা বলছিলাম কম বাজেটের মধ্যে অনেক গাড়ি আছে। আপনারা একটু প্লিজ, এখনও প্রায় 20টা গাড়ির মতো বাকি আছে, ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। এই পাশে একটা 2009-এর এলিয়ন আছে, চমৎকার। সামনে দেখেন বডি কিট করা, 2009-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন, 39 সিরিয়াল। কালারটাও কিন্তু এলিয়ন গাড়ির মধ্যে খুবই চমৎকার একটা কালার, গ্রে কালার। আর ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, চমৎকার কাঠ কালার উডেন, এবং কি এ পাশে সফট টাচ এসি, ডিভিডি প্লেয়ার। যারা এলিয়ন গাড়ি কিনতে চাচ্ছেন, আমি বলবো ভাই আপনারা এই গাড়িটা একটু সরাসরি এসে দেখেন। গাড়িটা কি সিএনজি করা আছে ভাই? হ্যাঁ, সিএনজি করা আছে, 60 এটার দাম লিটার কেমন সিএনজি, পড়বে? 2009-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন, সামনে পিছে গ্লাস অরিজিনাল, সব কিছু অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ, জাস্ট টাচ আপ হয়েছে। এটা প্রাইস হচ্ছে 18,50,000 টাকা। এরপরে দেখাবো টয়োটা ভিটস অরিজিনালি আরএস প্যাকেজের গাড়ি। গাড়িটা ভাই ব্যাকলাইটটা দেখেন না ভাই, এই ব্যাকলাইটটা অন্যান্য ভিটস গাড়িতে দেখছেন কিনা একটু জানাবেন। আর ফুল বডি কিট করা, পুশে স্টার্ট। আর ভিতরে যদি দেখাই 4 চাকা আবার ডিস্ক ব্রেক, এই যেটা বলছিলাম পুশে স্টার্ট, চমৎকার। আপনার ড্যাশবোর্ডটা দেখেন, এই দরজার প্যাডগুলো দেখেন। গাড়িতে অরিজিনালি সিট আছে, আর প্রত্যেকটা অ্যালোরিমগুলো গোল্ডেন কালারের, চমৎকার অ্যালোরিম। সামনে হেডলাইটটা দেখেন। মডেল কত ভিটস? এটা 2011 মডেল, 2015-তে রেজিস্ট্রেশন। এটা অরিজিনাল আরএক্স প্যাকেজ, 4 চাকার ডিস্ক প্যাড, আর মানে যা আছে সবই অরিজিনাল। আচ্ছা, দাম কেমন? অরিজিনাল 100 1500 সিসি ইঞ্জিন, পুশ কন্ট্রোল, স্পট মুড, তারপরে স্পোর্ট মোডও আপনি ড্রাইভ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, মানে খুবই চমৎকার গাড়ি এবং মানে এটা 1000-এ 1 পিস বললে ভুল হবে। এই ধরনের আরএস প্যাকেজের গাড়ি হয়তো আপনি 1000টা ভিস গাড়ি দেখবেন, এর ভিতরে একটা হয়তো স্পেশাল, এটা আরএস এর ভিতরে স্পেশাল এডিশন। এটা আচ্ছা আচ্ছা, দাম কেমন পড়বে? এটার দাম পড়বে আপনার 15,50,000 টাকা, মালিকানা ফ্রি পাবে ইনশাল্লাহ। ওকে, আর আমরা ভিডিও শুরুতেও বলছি আপনি যে গাড়ি কিনেন ভাই মালিকানা ফ্রি। হ্যাঁ, এরপর দেখাবো নিশান সানি 1300 সিসির গাড়ি, মডেল 2006, রেজিস্ট্রেশন 2007। বাহিরে ব্ল্যাক, ভিতরে সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র, সম্পূর্ণ অকটিন চালিত, আর সামনে পিছে গ্লাস অরিজিনাল। গাড়ির লুকটাও কিন্তু ভাই অনেক সুন্দর দেখেন। এবং সিট কভারটা একটা দামি সিট কভার ইনস্টল করা আছে, অ্যালোরিং আছে, 4 চাকার নতুন, মানে সুপার ফ্রেশ কন্ডিশন। এটার প্রাইসটা কেমন? সম্পূর্ণ অকটিন চালিত। এটার প্রাইস চাচ্ছি 7,80,000 টাকা, মালিকানা ফ্রি আর কি। এরপর দেখাবো টয়োটা এক্সিও জি প্যাকেজের গাড়ি। হ্যাঁ, টয়োটা এক্সিও জি প্যাকেজ, 2006 মডেল, 2012-তে রেজিস্ট্রেশন। কালারটাও খুবই চমৎকার। এটা অরিজিনাল পুশ স্টার্ট, সফট টাচ এসি, পুশ কন্ট্রোল, মানে এক্সিও জিতে যা থাকে সেটাই আছে। আর 6 মডেলের একটা এক্সিও জিতে এত কিছুও পাবেন না ভাই। হ্যাঁ, না পাবেন না। দেখেন, মানে এটা 2020 মডেলের প্রিমিয়ার ভিতরে যেটা আছে, এটা ভিতরে আলোর মতো সেটা 6 এর এক্সিওতে তাই পাবেন। মানে প্রতিটা হেডলাইট থেকে শুরু করে প্রতিটা গাড়িতে যা কিছু মানে অঙ্গ প্রত্যঙ্গে যা আছে লাগানো সবই অরিজিনাল আছে। আচ্ছা, দাম কেমন পড়বে এই গাড়ি? এটার প্রাইস পড়বে 14,60,000 টাকা, মালিকানা ফ্রি। ওকে, এরপরে পিছনে যাব। পিছনে একটা চমৎকার স্কাই ব্লু কালারের টয়োটা ভেল্টা আছে, 2010-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন।
গাড়ির সামনে লুকটা ভাই অসাম। আর একটা সিসিও যেহেতু কম, 1300 সিসির গাড়ি, মাইলেজও ভালো পেয়ে যাবেন। গাড়িটা অকটেন চালিত, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে। মানে অকটেন চালিত গাড়ি ভাই, খুবই সুন্দর গাড়ি, মানে অসাধারণ গাড়ি, অকটেন চালিত, সম্পূর্ণ অকটেন চালিত। কালারটা যেমন স্কাই ব্লু, এবং চারোটা টায়ার নতুন। আমি একটা কথা বলছিলাম লাইফের সময় যে গাড়িটার নাম্বার প্লেটটা খুললে পারে রিকন্ডিশন মানে বলে বিক্রি করা যাবে। হ্যাঁ, মানে গাড়িটা যার কাছে ছিল খুব যত্নের সাথে গাড়িটা চালিয়েছে, মানে সবকিছুই অরিজিনাল আছে। দাম কেমন পড়বে এই গাড়ি ভাই? এটার দাম পড়বে মালিকানা সহ 12,20,000 টাকা। এরপরও টয়োটা প্লাস 1000 সিসির গাড়ি, চমৎকার একটা গাড়ি ভাই, সিলভার কালার। আর এই গাড়ি দেখলে মনে হবে আপনার এক্সিও গাড়ি, বাট এটা এক্সিও গাড়ি না। এক্সিওর ভিতরে নিউ শেপের এক্সিও, আবার ওই 2004, 5, 10 এর এক্সিও না, 2018, 20 এর যে এক্সিওটা সেম লুকটা ওটার ফটোকপি করছে আর কি। আচ্ছা আচ্ছা। তো 1000 সিসির গাড়ি হিসাবে আলহামদুলিল্লাহ খুবই লাক্সারিয়াস গাড়ি। মজার বিষয় হলো গাড়ির মডেল 4 বাট রেজিস্ট্রেশন 19 এ, মানে গাড়ি বয়স 5 বছর। আচ্ছা, ডক্টর ব্যবহৃত গাড়ি, ডক্টর চালিত, মানে যা আছে সব অরিজিনাল। দাম কেমন পড়বে? এটা এখন পর্যন্ত নাম্বার প্লেটটা লাগানো হয় নাই। আচ্ছা, নাম্বার প্লেটটা অলরেডি রেডি আছে। মানে গাড়ি ভদ্রলোক কেনার পরে গাড়িটা নিয়ে গেছিল ঢাকার বাইরেই চালাইছে, উনি আর ঢাকায় আর আসে নাই, যার কারণে নাম্বার প্লেটটা লাগাইতে পারে নাই, কিন্তু কাগজ 1 বছর 2 বছর ওকে আছে। দাম কেমন পড়বে এই গাড়ি? এটার দাম পড়বে 8,60,000 টাকা, মালিকানা ফ্রি। এরপর দেখাবো আরেকটা নিশান সানি। হ্যাঁ, নিশান সানি 1600 সিসির গাড়ি। নিশান সানি 2007 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো, 1580 সিসি, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে, 60 সিএনজি করা আছে, নতুন করা লাগানো। আর নিশান সানির লুকটা কিন্তু অসাধারণ, দেখেন আপনি এই গাড়ির লুকটা কিন্তু মানে এক্সিও এলিয়ন, যারা এলিয়ন প্রিমিও কেনার শখ আছে, সাধ্য নাই, ঠিক আছে, তাদেরকে আমি বলবো যেহেতু মডেলটা আপ মডেল এবং খুবই চমৎকার গাড়ি আর কি। নিশান গাড়ি আসলে মানে আমাদের বাংলাদেশের টয়োটা গাড়িটা সবাই চেনে, কিন্তু আসলে পাশাপাশি যে টয়োটার পরেও যে ভালো গাড়ি আছে, হ্যাঁ, এটা অনেকের জানা নাই। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এই ধরনের গাড়ি যারা কিনবে একবার চালাইলে পারো ওনারা নিশান গাড়ি নিশায় পড়ে যাবে। দাম কেমন পড়বে এটার ভাই? এটার দাম পড়বে 7,80,000 টাকা, মালিকানা ফ্রি। এরপরে এই পাশে একটা দেখাবো ফুল মডিফাইড একটা 111 ওল্ড শেপের গাড়ি, একবারে সামনে পিছনে বডি কিট করা, পিছনে ডাবল স্পয়লার, যদিও জায়গা কম থাকার কারণে আমরা যেতে পারছি না। ফার্স্ট পার্টি মালিক, কাগজ 1 বছর 2 বছর ওকে, অল অপশন অটো। আচ্ছা, 96 মডেল ভাই? না না, 98 মডেল। 8 মডেল। আচ্ছা, এটা ক্রিস্টালটা। হ্যাঁ, এবং আমি আশা মানে মনে করতে এই গাড়িটা মানে লুকটা দেখে মানে 2020 এর প্রিমিয়ার সাথে এটা যদি দাঁড়া করে রাখেন, মানে 2020 এর প্রিমিয়ার দিকে তাকাবেন, এটার দিকে তাকাবেন। মানে এই গাড়িটা কই থেকে আসলো ওনারা একটু চিন্তা করবে যে এই গাড়িটা এত ফ্রেশ আছে এবং এত মানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গাড়ি, কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট নাই। আর যে মডিফাইটা করছে, একটা আছে না যে জট বানায় ফেলে, মানে মডিফাই মানে জট বানায় ফেলে, আর এটা যে লুকটা করছে ভদ্র লুক, যে কোনো সমাজে যে কোনো পরিবেশে গাড়ি চালানো হবে আর কি। দাম কেমন পড়বে এটা? এটা কাগজ আছে 1 বছর 2 বছর, অল অপশন অটো। এটা স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, চারোটা টায়ার নতুন এবং গাড়ি নিবিড় চালাবে। দাম কেমন পড়বে? এটার দাম পড়বে 6,80,000 টাকা, মালিকানা ফ্রি। আচ্ছা, যেহেতু টাইম কম আমরা একটু শর্ট টাইমের মধ্যে দেখাবো, একটু পিছনের গাড়িগুলো দেখাই। এই পাশে দেখেন এক জোড়া গাড়ি আছে, এটা হলো করোনা প্রিমিও আর ওটা হলো 111। দেখেন 111 করোনা প্রিমিওটার মডেল 2004 এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, 2000 মডেল, 2004 এর রেজিস্ট্রেশন, অল অপশন অটো, খুবই লাক্সারিয়াস গাড়ি এগুলা। আচ্ছা আচ্ছা, এই গাড়িগুলো আসলে যদি ভিতরেও কিন্তু হিউজ স্পেস, দেখেন পর্যাপ্ত জায়গা এবং রাস্তার রাজা গাড়ি এগুলা, রাস্তার রাজা। আচ্ছা, রাস্তায় চালাবে, লং রোডের রাস্তা কামড়ায় ধরবে। আচ্ছা, দাম কেমন পড়বে এই গাড়ি? এটার দাম পড়বে 7,80,000 টাকা, মালিকানা ফ্রি। আর ওইটার দাম কেমন পড়বে ভাই? ওটা 99 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কাগজপাতি সব ওকে আছে। এটা অল অপশন, ডোরগুলো নরমাল। ওটার দাম পড়বে 5,60,000 টাকা, মালিকানা ফ্রি পাবে। তারপরে দেখাবো টয়োটা রাম। হ্যাঁ, টয়োটা রাম 2010 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন, ডক্টর মালিক চালিত, মানে আনটাচ গাড়ি এবং 1 ডোর পাওয়ার। আচ্ছা, এই ডোরটা কিন্তু পাওয়ার, যদি একটু দেখাই দিই, দেখেন। আমি বলবো যারা জিপ গাড়ি কেনার ইচ্ছা বা শখ, তারা হয়তো ইনকাম ট্যাক্সের জন্য বা আয়করের জন্য নিতে চাচ্ছেন না, তা আমি মনে করি এই টয়োটা রাম গাড়ি জিপ গাড়ির ফিল পাবে এই গাড়িতে। আচ্ছা আচ্ছা, এটা মডেল 2010। হ্যাঁ, 2010 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন, সামনে পিছনে গ্লাস, ইঞ্জিন, এসি অরিজিনাল আছে। দাম কেমন পড়বে এই গাড়ি? এটার দাম পড়বে 14,20,000 টাকা, মালিকানা ফ্রি পাবে। এরপর দেখাবো চমৎকার একটা কম টাকায় জিপ গাড়ি,
কিয়া স্পোর্টেজ। কিয়া স্পোর্টেজ 2010 মডেল, 2011 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটাও এক কথায় মানে সুপার ফ্রেশ কন্ডিশন, মানে যেভাবে আসছে নতুন কিনা হয়েছিল ওইভাবে আছে, এখন পর্যন্ত বাংলাদেশে কোনো হাতুড়ের টুকা এই গাড়িতে পড়ে নাই। আচ্ছা, এটা কি অকটেন? হ্যাঁ, সম্পূর্ণ অকটেন চালিত এবং লেদার সিট, ভিতরে বিস্কিট কালার, খুবই চমৎকার গাড়ি। দাম কেমন পড়বে? সামনে পিছে যা আছে সব অরিজিনাল। আচ্ছা, এটার দাম পড়বে 14,50,000 টাকা, মালিকানা ফ্রি। এরপরে দেখাবো একটা ডাবল কেবিন। হ্যাঁ, Mitsubishi L200। ডবল কেবিন L200, ডিজেল টার্বো ইঞ্জিন, 2005 মডেল, 2012 রেজিস্ট্রেশন, 5টা চাকা নতুন, কাগজ 1 বছর 2 বছর ওকে আছে। যেমন 5 জন বসতে পারবেন তেমনি মালামালও ক্যারি করতে হবে। আর একটা হলো মজার বিষয় হলো এটা মাত্র 15,000 টাকা আয়কর, 15,000 টাকা আয়কর দিয়ে সারা বছর চালাবে। হ্যাঁ, মানে আসলে জিপ গাড়ি সবাই ভয় পায় যে এই গাড়ি না কত না 1 লাখ 1.5 লাখ টাকা কি আয়কর আসে কিনা। না, এই গাড়িটা ডবল কেবিন, মানে খালি আমার এই গাড়ি না, যেগুলো ডবল কেবিন দেখবেন রাস্তায়, এই গাড়িগুলোর আয়কর হলো মাত্র 15,000 টাকা। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন থাকে? এটার প্রাইস পড়বে 10,50,000 টাকা, মালিকানা ফ্রি পাবে। এরপরে দেখাবো রাস্তার রাজা টয়োটা এক্স করোলা। এটা হলো জি করোলা। জি করোলা, আচ্ছা, আমাদের দেশের জাতীয় গাড়ি বললেও ভুল হবে। মানে আমাদের এই এক্স করোলা, জি করোলা, এলিয়ন প্রিমিও যে হারে ভাই বিক্রি হয়েছে, যে হারে আমাদের বাঙালিদের পাগল বানায় ফেলাইছে। এটার 10-এ কিনছিল, হ্যাঁ, রিকন্ডিশন কিনছিল মাত্র 11 লাখ 12 লাখ টাকায়। আচ্ছা, তো এত বছর চালিয়েও এখনো এই গাড়ির দাম 4.5 লাখ টাকা, আরো বাড়ছে, কমে নাই। এইগুলো হলো ওল ইজ গোল্ড। আচ্ছা, মানে টয়োটা গাড়ি পুরাতন মডেল হইলে পারে এগুলা মানে আরো দাম বাড়ে। আচ্ছা, এটা টয়োটা জি করোলা সফট টাচ এসি, দেখেন ভিতরে অ্যাসেন্টিওর, সামনে পিছে গ্লাস অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, মানে গাড়িতে যা আছে সব অরিজিনাল। এটা প্রাইসটা কেমন চাচ্ছেন? এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কাগজ ওকে আছে, টায়ার চারোটা নতুন, পাশের গাড়ি 10 রেজিস্ট্রেশন। এটার দাম পড়বে শামীম ভাই 14,20,000 টাকা, মালিকানা ফ্রি। এরপরে দেখাবো চুরি ভিস্তা। হ্যাঁ, চুরি ভিস্তা 98 মডেল, 2003 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, ফার্স্ট পার্টি মালিক, কাগজ, ইঞ্জিন, মানে এক কথায় অসাধারণ কন্ডিশনে আছে। হ্যাঁ, সুপার ফ্রেশ কন্ডিশন। গাড়ির লুকটাও কিন্তু অসাধারণ। আর এটা কিন্তু আপনারা ক্যামরি ভিস্তা পাইবেন না, না, এটা চুরি ভিস্তা। সবচেয়ে বেস্ট। কেউ যদি মডিফাই করে, অনেক ধানমন্ডি গুলশানে দেখছি অনেক ইয়াং ছেলে পেলে গাড়িগুলো নিয়ে মডিফাই করে, বডি কিট টিট লাগায়। তো এই গাড়ি সে বডি কিট করতে পারবে, বা এমনিও এই গাড়ি এমনি সুন্দর লাগে। ঠিক আছে, এটার দাম পড়বে 7,80,000, মালিকানা ফ্রি। আচ্ছা, সিসি কিন্তু 1800। এরপর একটা 110 গাড়ি দেখেন, 110 96 মডেল, 2001 রেজিস্ট্রেশন, অল অপশন অটো, 1500 সিসি, গ্রে কালারের গাড়ি, চমৎকার গ্রে কালার, অরিজিনাল 1500 সিসি। আচ্ছা, কাগজ ওকে আছে, মানে যা কিছু আছে আলহামদুলিল্লাহ রেডি গাড়ি আর কি। এটার প্রাইস কেমন পড়বে ভাই? এটার প্রাইস পড়বে শামীম ভাই 5,80,000, মালিকানা ফ্রি। এই ভাই এগুলো হট প্রাইস কই পান? এই দামের গাড়ি ভাই না, তারপরে তো ভাই আমার কাস্টমার ভাইরা মনে করে আরো কমে, কিন্তু আসলে ওই হস্তায় বস্তা ভরতে গেলে পরে তো পস্তাইতে হয়। আচ্ছা, আল্লাহর রহমতে আমার গাড়ি আপনি আমার থেকে কিনবেন, আমার থেকে যে অবস্থা নিবেন, আবার 50,000 টাকা কমে আমি আবার রেখে দেবো। অনেকে কি বলে জানেন, যখন ভিডিওগুলো করি আমরা আপলোড দেওয়ার পরে, যে ভাই আসলে 4 লাখ টাকা 3 লাখ টাকা যে গাড়িগুলো, এগুলো রাস্তায় চলবে কিনা ভাই? হ্যাঁ, অনেকজন আমার গাড়ি, একটা কথা বলতে চাই, আপনি আমার যে গাড়িগুলো দেখতেছেন, আপনারা যদি কোন আমি লং রোডে মাওয়া যাবেন, 50 কিলো 100 কিলো চালাবেন, তারপরে দাম করবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেই অপশন আছে। তারপরে যে কোনো জায়গায় আপনি চেক করে নেবেন, কোনো মেকানিক্স থাকলে চেক করে নেবেন। আবার যদি বলেন না আমি টাকা খরচ করে না বানাতে, আমি কম্পিউটারে চেক করবো, তাও করতে পারবেন। আর কার হোমস মানে কাগজপাতি 100% নিশ্চয়তা দিবে, 100% ওকে থাকবে, গাড়ি বডি কোনো অ্যাক্সিডেন্ট থাকবে না, ইঞ্জিনের কোনো গ্যারান্টি নাই, আপনারা দেখে নেবেন। পুরাতন গাড়ি ভাই, মেকানিক্যাল অবশ্যই সমস্যা। তারপরও আলহামদুলিল্লাহ আমি বড় গলায় বলতে পারি, আমার কাছে যে আইটেমগুলো আছে আপনি 10টা শোরুমে দেখে তারপরে আমার গাড়িগুলো দেখেন, আশা করি হয়তো ব্যতিক্রমী কিছু পাবে। আচ্ছা, ইনশাআল্লাহ। ওকে, কোর্সা গাড়িটা দেখি ভাই। হ্যাঁ, কোর্সা গাড়ি 96 মডেল, 2001 রেজিস্ট্রেশন। এই যে কোর্সাটা, এই কোর্সাটা দিয়ে আমি বলতে চাই যে হয়তো আপনারা অনেক শোরুমে অনেক কোর্সা দেখবেন, কিন্তু 96 মডেলের কোর্সা আলহামদুলিল্লাহ এত ফ্রেশ কন্ডিশন মিলানো কঠিন হবে। আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কাগজ 1 বছর 2 বছর ওকে, আপনার 4টা টায়ার নতুন, এবং বডির কথা তো আর বলবোই না,
যে মানে নিবে অন্তত দেখলে পরে সে একবার চিন্তা করবে যে এত ফ্রেশ কন্ডিশন করতে আসলে বিস্কিট রাখা ভাই দেন বিস্কিটও বিক্রি সবাই তো চা বিস্কিটের দাওয়াত দিয়ে দাওয়াত, হ্যাঁ অবশ্যই সবসময় তো আমি তো আমার গাড়ি নিতে বলি না যে আপনি আমার এখানে আসেন ভিজিট করেন একটু চা খেয়ে যান। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ওকে। আর কোর্সা গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ দেখেন, এসি ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, মাত্র বাইকের দামে এই গাড়িগুলো পাবে। এটা কি বাইকের দামে? বাইকের দামে ভাই, আচ্ছা বাইকের দামে। এই যে বৃষ্টি বাদল ঝড় বৃষ্টির সময় পরিবার নিয়ে ঘুরতে যায় যারা, হ্যাঁ একটা মোটরসাইকেল কেনে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে, কিন্তু একজনের উপরে উঠা যায় না। আচ্ছা আচ্ছা। আর মাত্র বাইকের দামে পুরো পরিবার নিয়ে ঘুরবে সারা বাংলাদেশ। দাম কত পড়বে এই গাড়ির? এটার দাম পড়বে শামীম ভাই 5,40,000 টাকা মালিকানা ফ্রি, পেপারস আপডেট 1 বছর 2 বছর। আচ্ছা মানে ওই যে কেয়ার 42 একটু দেখেন। এটা হলো কেয়ার 42 2005 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং বাসাবাড়ি চালিত গাড়ি। হ্যাঁ আমার এখানে যতগুলা গাড়ি দেখতেছেন, আমার যতগুলা যে 30 অধিক যে গাড়িগুলো আছে, প্রতিটা গাড়ি বাসাবাড়িতে ইউজ হয়। এই জায়গায় কোনো গাড়ি উবার পাঠাও রেন্টিকারের গাড়ি আমি সেল করি না। আচ্ছা যাক, এটা আলহামদুলিল্লাহ ভালো দিক। সেল করি না, আমি ক্রয় করি না। মানে ক্রয় না করলে আমি সেল করতে পারবো কেমনে? আচ্ছা হ্যাঁ সেল করি, মানে একটা জিনিস কি, যে কেউ যদি কেনে, সে যদি উবার পাঠাও চালায়, তাহলে তো আমি মানা করতে পারবো না। হয়তো যে রুটি রোজগারের ব্যবস্থার জন্য নিবে বা নিজের পরিবার। আপনি কেনার আগে সেটা মানে যাচাই বাছাই করেন। হ্যাঁ অবশ্যই, আমার থেকে যে গাড়িগুলো যারা যে 5 কাস্টমার নিবে, যে সে যদি উবার পাঠাও চালায়, যদি 6 মাস 1 বছর চালায়, যদি বলে ভাই আমি আমার আপনার কাছে গাড়ি ব্যাক দিতে চাই, আমি ওই গাড়ি নিব না। আচ্ছা। আর যদি আপনি ব্যক্তিগতভাবে চালান, হ্যাঁ তাইলে ওই গাড়ি নিব। কারণ উবার পাঠাও গাড়ি 6 মাস চালাইলে এসব পুরাতন গাড়ি আর কিছু থাকে না। আচ্ছা আচ্ছা। মানে এত চলাচলের ডে নাইট সিএনজি বেবি ট্যাক্সির মতো, হ্যাঁ গাড়ির আর গাড়ি থাকে না। ওকে, কেয়ার 42 এর মডেল কত ভাই? 5 এর নাকি? হ্যাঁ 5 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। দাম কেমন চাচ্ছেন এই গাড়ি? এটার দাম চাচ্ছি 10,60,000 টাকা মালিকানা ফ্রি। আচ্ছা এটার মধ্যে আবার দুইটা ভার্সন, একটা হাই ফ্লোর একটা এটা হাই রোড হাই ফ্লোর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কিন্তু হাই ফ্লোর হইলেও অন্তত এই গাড়িটা একবার দেখলে সবাই চিন্তা করবে যে এত ফ্রেশ গাড়ি কেমনে থাকলো। ওকে থাকবেই না কেন, এটা তো বাসাবাড়ি ইউজের গাড়ি। আচ্ছা আচ্ছা। যেহেতু গাড়ি অনেক, আমরা টাইম অনেক লং ভিডিও হয়ে গেছে, আপনারা প্লিজ একটু ভিডিওটা শেয়ার করবেন আর শোরুমটা ভিজিট করুন ভাই। এতগুলো গাড়ি এই প্রথম এক শোরুমে এসে দেখলাম, এবং কি সবগুলো গাড়ি আপনাদের সাধ্যের মধ্যে আশা করি পাবেন। যে ভাই আমরা তার ভিডিওটা ক্লোজ করব, যাওয়ার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো প্লট নম্বর 5, রোড নম্বর 5, নবীনগর হাউজিং, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সর্বক্ষণিক যোগাযোগ করতে পারবে। এবং তারপরে যদি চিনতে সমস্যা হয়, গুগলে ঢুকে কার হোমস লিখে সার্চ দিলে আমাদের পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবে। এই সেই কার হোমস। হ্যাঁ যারা ভালো আছি খারাপ আছি, আমাদের সাধ্য মোতাবেক আমাদের এই যে মানে বন্যা দুর্গত এলাকার ভাইদের পাশে যায় দাঁড়াই, এবং আমাদের যার যতটুকু সমর্থ আছে আমরা তাদের পিছে ঝাঁপায় পড়ি। ওকে ধন্যবাদ ভাইয়া, জি ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম।